জান্নাত পেলাম কিন্তু বউ নাই, কাম হবে? আস্তে কয় কাম হবে, কাম হবে। আল্লাহ পাক আগে অফার দিয়েছেন, ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। আর এক জায়গায় বলছেন লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। সবাই বলুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কি অফার, কি প্রস্তাব! আল্লাহ পাক বলছেন বান্দা কোন দিকে তাকাস, জান্নাতের হুরগুলো একটু খেয়াল করবি। এমন হুর দেব আমি, এত সুন্দরী দেব তোরে, যার চামড়া ভেদ করে ভিতরের ভেইন হাড় পর্যন্ত তুই দেখতে পাবি। ওই সমস্ত জান্নাতের রমণীদের মুখের থুতু যদি জমিনে পড়তো, গোটা দুনিয়া সুগন্ধে ভরপুর হয়ে যেত। এমন সুন্দর হুরগুলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই হুর নেবেন না? আস্তে আস্তে হুর নেবেন না সবাই? বাড়িতে গিয়ে যেন বইয়ের সামনে হুরের গল্প করেন না। আল্লাহ পাক নারী কেমন করে বানাইছে, হুরের গল্প করলেও হিংসা করে। অন্তত দিনের বেলা বলবেন, রাতের বেলা কিন্তু বলা যাবে না। রাতের বেলা বললে বলবে তুমি ওই দিক হইয়া হুর নিয়ে শুয়ে থাকো। আমার নবী যে আম্মাজান খাদিজার প্রশংসা করেন, আম্মাজান আয়েশা বলেন যে হুজুর ওই বুড়ির জন্য এখনো কান্দা লাগে। এটা মেয়েদের নেচার, আল্লাহ পাক তাদেরকে এরকম করে বানিয়েছেন। এটা তাদের নেগেটিভ ভাবে আমাদের নেওয়ার দরকার নাই। ওমরে ফারুকের কথা বলছিলাম, কেমন মানুষ তিনি ছিলেন দেখেন। রাষ্ট্রের পক্ষ থেকে এক বোতল মধু হাদিয়া স্বরূপ পেলেন। রাষ্ট্রের মধু তিনি নিয়ে আসলেন। 5টা ভাগ করতে হবে প্রতিবেশী সহ। মধুর বোতল নিয়ে এসে বউকে বলছেন, বউ আমার এই যে মধুর বোতল দিলাম, সমান 5টা ভাগে ভাগ করো। 1 ভাগ আমাদের, বাকি 4 ভাগ প্রতিবেশীর। সবার কাছে কাছে, 4 জনের কাছে কাছে সমান করে পৌঁছা দিতে হবে। বউয়ের হাতে হস্তান্তর করার কিছুক্ষণ পর বলছেন, না তোমাকে আমি মধু ভাগ করতে দেব না, মধুর বোতল আমাকে ফেরত দাও। মধুর বোতল ফেরত নিয়ে চলে যাচ্ছেন। বলুন তেমন আচরণ যদি আমরা আমাদের বউয়ের সঙ্গে করি কি হতে পারে? হ্যাঁ, খালি বকা? হ্যাঁ, মায়েরও দিত, মায়ের খান। কি বলেন, এরকম ঘটলে কি বাড়িতে ঝামেলা হবে না? ঝামেলা হবে না? ঝামেলা হবেই তো। না আপনাদের বউ সব রাবিয়া বসরির মতো নাকি? আচ্ছা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বোতলটা নিলেন, মনটা খারাপ হলো, কিন্তু কিচ্ছু বললেন না। ধৈর্যশীল তো, কিচ্ছু বললেন না। মধুটা নিয়ে চলে গেলেন। প্রতিবেশীর কাছে গিয়ে বললেন, সমান 5 ভাগে ভাগ করো, আমাকে একটা অংশ দিয়ে দাও, আর বাকি 4টা অংশ 4 জনরা ভাগ করে নাও। তার অংশের মধুর বোতলটা নিয়ে সেই স্ত্রীর সামনে এসে বলছে, স্ত্রী আমি তোমাকে দারুণ ভালোবাসি, মোহাব্বত করি। তাহলে বউকে ভালোবাসার কথা বলা জায়েজ না নাজায়েজ? সুন্দর করে বললেন, বউ আমার শোনো, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। তুমি যদি পরিবার চালাতে যদি ব্যর্থ হয়ে যেতে, আমি রাষ্ট্র চালাতে পারতাম না। আমি রাষ্ট্রের দিকে নজর দিই, তুমি আমার পরিবারের দিকে নজর দাও, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আমি তোমাকে সন্দেহ করি না, আমি তোমাকে ট্রাস্ট করি। কিন্তু এই বোতলের মধ্যে যে মধুটা আছে, এই মধুটা হলো তরল জিনিস। এই তরল জিনিসটা যখন ভাগ করতে যাবে, তোমার হাতের মধ্যে 2 ফোঁটা 1 ফোঁটা মধু লেগে যেতে পারে। এতটুকু অংশ আমাদের ভাগে বেশি আসুক চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাতে চায় তাদের চরিত্র এমনই হয়। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু কান লাগাবেন। মুমিন জীবনের যতগুলো গুণ আছে এর মধ্যে আরেকটা গুণ নাম্বার 3, 2টা বলে ফেললাম। মোট 10টা গুণের কথা বলতে চেয়েছি। আজকে নাম্বার 3 হলো সত্য কথা বলবো আমরা। এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সোজা সাপটা কথা বলো, সঠিক কথা বলো, ব্যাঠিক কোনো কথা বলতে যেও না। সত্য কথা বলার ফলাফল হলো আমি আল্লাহ তোমার যে ভুল আমলগুলো ছিল সেই ভুল আমলগুলো আমি আল্লাহ ঠিকঠাক করে দেব, ইসলাহ করে দেব, ঠিক সংশোধন করে দেব এবং তোমাকে সম্মানজনক জান্নাত আমি তোমাকে দান করে দেব। যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান জমিন বরাবর, সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে করুন সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত পেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একজন ব্যক্তির নাম মনে হয়ে গেল আব্দুল কাদের জিলানী। শুনছেন তো নাম? এই আব্দুল কাদের, ছোট্ট আব্দুল কাদের তখন ছিলেন কেমন মা দেখেন, মা বলছে বাজান শিক্ষার জন্য অনেক দূরে যাচ্ছ, মা আমি তোমার মা হয়ে তোমাকে আমি একটা নসিহা করবো, একটা নসিহা। মা বাবা জীবনে যে জায়গায় থাকো না কেন কোনোদিন কোনো সময়ে কোনো মুহূর্তের জন্য একটা মিথ্যা কথা মুখ থেকে বের করবা না, কারণ মুখ থেকে মিথ্যা কথা বললেই মুখটা নাপাক হয়ে যায়। মুখটা কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। মিথ্যা কথা কখনো বলবা না। যাও। পাঠাইয়া দিলেন। রাস্তার মধ্যে ডাকাতি চলে, সবার কাছ থেকে যার কাছে যা কিছু পাই সব নিয়ে চলে যাচ্ছে। সামনে আব্দুল কাদের এবার পড়ে গেছে সবার সামনে। কি আছে? পকেট থেকে যা কিছু ছিল স্বর্ণ মুদ্রা সহ সব তাদের সামনে হাজির করে ফেলছে। সঙ্গে সঙ্গে ডাকাতরা বলল, জোরাজুরি করা লাগলো না, আপনি সব বের করলা। এই ছেলে কেন তুমি এরকমটা করলা? ছোট্ট ছেলে বলতেছে, আব্দুল কাদের বলতেছেন আমার মার উপদেশ জীবনে কখনো মিথ্যা কথা বলা যাবে না, তোমরা চাইছো যা আমি সব কিছু বের করে দিয়েছি। ডাকাতদের চক্ষু বেয়ে টপ টপ করে পানি পড়ছে। হারে এটাও সন্তান, আমাদের বাড়িতেও সন্তান আছে, আমরা কি সন্তান গড়ে তুলছি। তারা এই সন্তানটার সততার দিকে তাকায়া চোখের পানি আটকাতে না পেরে চোখের পানি ফেলতে ফেলতে তওবা করে তাদের ডাকাতির কাজ বন্ধ করে দিয়েছে। এই জন্য আমরা সত্যর দিকে থাকবো, সততা নিয়ে চলবো। সততার বিজয় দিবেন কে? আজ তুমি বিজয় দিবেন কে? নামাজ না পড়লেও চলবে। হ্যাঁ, জাতি নামাজ পড়ে? এই জাতি নামাজ পড়ে? কই নামাজ পড়ে? শুক্রবার কোনো নামাজ হলো নাকি? শুক্রবার তো শুধু মানে হাজিরা দেয়, এটা তো আসল নামাজ না। শুক্র আলী নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত বলেন? এই ইউটিউবাররা, আমি কিন্তু একটা শব্দ চয়ন করেছি, কি বললাম? এই শুক্রবার নামাজ এটা যেন আবার কাটিং করে আবার প্যাঁচ ট্যাঁচ লাগায় না। এরা যে কোন দিক দিয়ে কি করে আল্লাহ জানে, মহা মুশকিল। খুব সাবধান, একদম সাবধান করে দিলাম। কিন্তু যদি এরকম কিছু করো, এরকম অসৎ উদ্দেশ্য যদি হয়, তোমাদের সবকিছু তো গজব নাজিল হবে। কি কথা বোঝেন নাই? কি যে লাগায় এরা, বুঝলেন? কার সাথে কি লাগায় দেখুন, হুজুরের কাণ্ড দেখুন, মহা মুশকিল। আগে পিছে কিচ্ছু নাই, সব উল্টা পাল্টা। এগুলো করা যাবে না, এগুলো করবেন না। বরঞ্চ যদি কিছু ভুল হয়, উচিত হচ্ছে আপনার এটাকে বৃহত্তর সাথে সংশোধন করে, এটাকে এডিট করে, এটাকে সাইড করে দেওয়া। আর বরঞ্চ এডিট তো কইরা উঠে আগে সামনে নিয়ে আসে, হুজুরের পায়জামা খুলুক। এগুলো ঠিক না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে আমার দেশে কি নামাজ পড়ে মানুষ? কই? 5% পড়ে, আর বাকি 95% নামাজের খবরই নাই, খালি বিড়ি খায়। কি খায়? আচ্ছা, বিড়ি খায় বেশি না নামাজ পড়ে বেশি বলেন? এত বিড়ি খায়, বিড়ির ধোঁয়ার ঠেলায় মশা পর্যন্ত বিরক্ত। মশা ওর কাছে যাই না, তুই বিড়ি খাস, তোরে খাবোই না আমি, যা, তোর রক্ত নষ্ট। বিড়ি খেলে রক্ত নষ্ট হয় না বলেন তো? এবং নেশা করলে কি তার ব্লাডের সমস্যা হয় না বলেন? আল্লাহ বলছেন তুই পাপ করবি, পাপ তোকে ঘেরাও করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, বিড়ি খাবে, ঠোঁটটা কালো হয়ে যাবে,
ওই কালো ঠোঁট দেখে সবাই বলবে বিড়ি খোর। বোঝেন নাই? পাপ ঘেরাও করে ফেলবে, চিহ্ন ফুটে উঠবে। মদ খাবে, মদ পান করবে, তোমার চক্ষু লাল হয়ে যাবে, এরপরে লিভারটা পচে যাবে, তোমার চোখ দেখেই বলবে লোকটা মদখোর। নেশা করবে তুমি, নেশা করার সঙ্গে সঙ্গে তোমার নেশার যে সিমটম ব্লাডে ঢুকে যাবে, ব্লাড টেস্ট বলে দেবে এই লোকটা অমুক নেশা করে। আমার বন্ধুরা, আল্লাহ বলছেন বান্দা পাপ করবে না, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। পাপ থেকে দূরে থাকো, নেশা থেকে দূরে থাকো, জেনা থেকে দূরে থাকো, সমস্ত নেশা থেকে তুমি নিজেকে গুটিয়ে রাখো। পাপ করবে, পাপ করবে না, আমি তোমার প্রতি রহমত নাজিল করবো। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পাপ করা না পুণ্য করা, পাপ করা না নেক আমল করা। নেক আমল হচ্ছে আমাদের টার্গেট। পাপ যত কমানো যায়, পাপ মুক্ত তো বলতে পারবো না, পাপ তো হঠাৎ করে হয়ে যাবে। সুন্দরী নারীর সামনে দিয়ে গেল, দেখতে মন চায় না, সবাই চোখ দেখেন না, ভাবসাব দেখে মনে হচ্ছে এখানে কোনো মানুষ নেই, সব ফেরেশতা বসে আছে। ইসলাম অনেক সুন্দর, আমরা ইসলামকে লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মুমিন জীবনের যে চরিত্রটা হওয়া দরকার, যেমন এক নম্বর বলেছি হলো আমরা ইহসান করব। কি করব বলেন তো? নাম্বার 2 হচ্ছে ইনসাফ কায়েম করব। কি কায়েম করব বলেন? ইনসাফ। আইন সবার জন্য সমান। অনেক বাপ আছে এক ছেলেকে বেশি সম্পত্তি লিখে দেয়, আরেক ছেলেকে কম দেয়, আছে কি না বলেন? এটা কি ইনসাফ হলো না বেইনসাফ হলো? ওই বাপের খবর নাই? ওই বাপের কি খবর হবে না একদিন? খবর আছে কিনা বলেন? ইয়াদিলু, সমান সমান করো, কম বেশি করো না। অনেক বাপ আছে মেয়েদেরকে ঠকায়, হজে যাওয়ার আগ দিয়ে মেয়েদেরকে ডাক দিয়ে বলে আমার একটা মাত্র ছেলে, আমার বয়স 80 বছর, আমি হজে যাচ্ছি, তোমার আমার 5টা মেয়ে বিয়ে দিছি, তোমার সংসার করতেছ, আমার 50 বিঘা জমি, আমি যদি হজ করতে গিয়ে মরে যাই আমার ছেলে তো এতিম হয়ে যাবে। 50 বছর এতিম হয় না? 50 বছর এতিম তো নাবালক অবস্থায় এতিম থাকে। আমার সন্তান আমি যদি মরে যাই, তোমরা তো সব সম্পত্তি নেওয়ার জন্য বাড়িতে আসবা, অতএব আমি জীবদ্দশায় আমার সব সম্পত্তি আমি ছেলেদের নামে দিয়ে যেতে চাই, মা তোমরা আমারে মাফ করে দিও। এরকম বুড়া শয়তান আছে কিনা বলেন? আছে কিনা? এগুলো ইনসাফ নয়। আমরা সব ক্ষেত্রেই, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, ব্যবসায়িক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায় আমাদের ইনসাফ কায়েম করব। জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা ওমর ফারুকের নাম শুনছেন তো? কয় নম্বর খলিফা বলেন? কয় নাম্বার? বহুদিন আগে এক মাহফিলে বললাম ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে হুজুর আমি চিনি। কি? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এই ওমর সে ওমর নয়, এই ওমর হলো সেই ওমর। অনেক ইজ্জত দিয়েছেন আমার নবীজি, তার ভূয়সী প্রশংসা করেছেন। বর্তমান দুনিয়াতে একজন শাসকের নাম যদি উচ্চারণ করতে হয়, যে ধর্মেরই লোক বলেন না কেন, সবার আগে একজন ব্যক্তির নাম চলে আসে, তার নাম হলো ওমর। তার নাম কি? তার শাসন প্রণালী ছিল ভিন্ন রকম। খুব সিম্পল লাইফ ক্রিয়েট করতেন। একদিন কোন এক দেশের গভর্নর তার সামনে এসে দামি কিছু খাবার বউ দিয়ে রান্না করে, অনেক দামি দামি খাবার, ধরেন পায়েস জাতীয় এরকম জাতীয় খাবার, একটু এক্সট্রা খুব রিচ খাবার, খুব দামি খাবার বানিয়েছে। বানিয়ে একটু প্রশংসা নেবার জন্য, ওমর ফারুকের মুখ থেকে প্রশংসা নেবার জন্য দামি খাবার নিয়ে তারা দরবারে হাজির হয়ে গেছে একজন গভর্নর। ওমর ফারুক বলছেন, ও গভর্নর কি আনছো? কে যে আপনার জন্য দামি একটা খাবার বানায় নিয়ে এসছে আমার বাড়ি থেকে। তাই নাকি? হ্যাঁ। এটাই, এই খাবারটি আমার দেশের জনগণ খায় নাকি? না, পায় না। যে খাবার আমার দেশের জনগণ পায় না, তুই গভর্নর তুই খা, আমার খাওয়ার দরকার নাই। যখন সুবহানাল্লাহ। একজন রাষ্ট্রপতির উচিত হলো চিকিৎসার জন্য বাইরে না গিয়ে সেই চিকিৎসাই দেশে হাজির করা, ঠিক কিনা? কিছু হলে মাউন্ট এলিজাবেথে চলে যায়, আর আমার দেশের থেকে যারা মাউন্ট এলিজাবেথে যায় ওদের জন্য মালাকুল মউত ওই জায়গায় বসে থাকে, ফিরে আসে না তো, ম্যাক্সিমাম ওখানে মরে। মানে মাউন্ট এলিজাবেথে ওখানে মালাকুল মউত বসে থাকে, তুই আয়। কি ঠিক আছে না? সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে ওখানে চলে যায়, আর মালাকুল মউত বলে যাক তোর দেশে মরার দরকার নাই, তো এখানে মারবো ধরে।
মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। উনি বললেন ওনার একটা অপারেশন লাগবে, বললো সিঙ্গাপুর যেতে হবে। কি আমি সিঙ্গাপুর যাব চিকিৎসা করার জন্য? আমার দেশে সেই চিকিৎসা নাই, যে চিকিৎসা আমার দেশে নাই সেই চিকিৎসা আমি বাইরে গিয়ে করবো না, আমার দেশেই করবো আমি। সব মেশিন টেশিন কেনা, সেখানে চিকিৎসা করেছে। দেশের মোহাব্বত ভালোবাসা আলাদা জিনিস। সন্তানের বিয়েই বাড়ি, সন্তান বিয়ে করে না আমেরিকা, সব থাকে লন্ডন আমেরিকা, আত্মীয় স্বজন সব ওই জায়গায়। দেশের প্রেম দেখান আমরা বুঝি না, না আমরা বুঝি না। দেশের টাকা বাইরে পাচার করেন, রাজনীতি করতে হলে দেশের টাকা দেশে ফেরত এনে রাজনীতি করেন। রাগ করতেছেন নাকি? রাগ করলেও যায় আসে না।